হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, তোমরা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছো কিন্তু আজকে আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রথম আলো আনন্দ মেলা হয়েছিল। এখানে আসলে আমার মেয়ের পারফরমেন্স ছিল, তো ওখান থেকে আমি আসলে কিছু আমি 2 ঘন্টার মতো ছিলাম। জাস্ট ওখান থেকেই তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে, আশা করি ভালো লাগবে। আর এখানে ট্রেনের দেখলে কিন্তু মিস করবে, কারণ এখানে অনেক কিছু আছে। তো যাই হোক, আর কিছুটা আসলে আমি তোমাদের সাথে মানে অতটাও শেয়ার করতে পারিনি। আমি যেহেতু সকালে গিয়েছিলাম, সকালে জাস্ট মেড পারফরমেন্সটা পরে 2 ঘন্টার মতো ছিলাম আর কি, আর থাকতে পারিনি। তো যাই হোক, এক নজরে তোমরা দেখে নিতে পারো। আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে আমার ব্লগ ভিডিও করার তেমন কোনো অভ্যাস নেই, তো দেখা যায় অনেক দিন পর পর যদি 2-1 মিনিট করি বা তারও কমও করি, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, দেখো এখানে আমার মেয়ে পারফরমেন্স করছে। তো দেখা যায় যারাই করছে, তো দেখা যায় এখানে কারো মানে মিউজিক অ্যাড করতে পারিনি, কারণ মিউজিক অ্যাড করলে হয়তো বা কপিরাইট আসতে, কারণ আমি কিন্তু অ্যাড করতে পারিনি। আর নাচ করলে আসলে মিউজিক না দিলে মানে একটু দেখতেও কেমন লাগে আর শুনতেও খারাপ লাগে। তো যাই হোক, দেখো এখানে সবাই আর কি, আমি 2 ঘন্টার মতো ছিলাম। ওই 2 ঘন্টা যারা করেছে ওইগুলো আমি কিছুটা শেয়ার করেছি। আর এখানে দেখো সবাইকে এখানে পুরস্কার দিচ্ছিল। তো আমার মেয়ে এখানে আছে, মেয়েকেও পুরস্কার দিচ্ছিলো, তো ভালোই লাগছিল। তো আসলে কিছু মানুষ, আর এগুলো কি বলবো, আসলে মেয়েকে যেমন নাচ শেখাচ্ছে, গান শেখাচ্ছে, ও দুটো একাডেমির সাথে জড়িত। তো আমি জানি না ও ভবিষ্যতে কি করতে পারবে কি করতে পারবে না, তবে চেষ্টা করছি আমি মা হিসেবে জীবনে। আমি এইটুকু আমি মানে চেষ্টা করছি, আমার কষ্ট হলেও, যে ও জীবনে না বলতে পারে যে না কিছু আমার মা কিছু করেনি। তো সেইভাবে আমি আসলে চেষ্টা করছি, আর বাকিটা ঈশ্বর ভরসা আর আপনাদের ভালোবাসা, এই আর কি। তো দেখা যাক, অনেকে আসলে অনেক খারাপ মন্তব্য করে যে আসলে যে এখন ভালো করছে, হয়তো বা ভবিষ্যতে ভালো করতে পারবে না, বা পড়াশোনায় ভালো আছে, ভালো করতেছে, এরপরে ভালো থাকবে কি থাকবে না। মানে আসলে কিছু মানুষ আছে না, যে আগে থেকে মন্তব্য করে বা উক্তি করে যে না এরকম হবে কি এরকম হবে না, চিন্তাধারা, মানে যাদের চিন্তাধারা যেরকম সে সেরকমই কথাবার্তা বলে। তো যাই হোক, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমি চেষ্টা করছি, এটাই। তো কি হবে জানি না, তো সবাই দোয়া করবেন বা আশীর্বাদ করবেন। আর কি যে বলবো, মানে আসলে এগুলো বলে বোঝাতে পারবো না। আমি সারাদিন যে এতটা ব্যস্ত থাকি, মানে এই ছেলে মেয়ে ওদের স্কুল, দেখা যায় বাবুকে নিয়ে আসি, নিয়ে এসে দেখা যায় কিছু খেতে দিই, মানে খাওয়ানোর পরপরই দেখা যায় আবার মেয়েকে আনতে যাই স্কুলে। তো এরকম করে দুটো বাচ্চা, 2 টাইমে স্কুল, মানে কী যে কষ্ট, মানে এটা আসলে বোঝাতে পারবো না। তারপরে তো রান্না বাড়া, আর ঢাকা শহরে জিনিসটা বুঝতেই পারছো, ঢাকাতে দেখা যায় বাচ্চাদের কিন্তু সাথে গার্ডিয়ান যাওয়া লাগে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি ছাড়ি না আর কি। আর ওরা তো ছোটো, বড়দের মানে যারা বড় তাদেরই ছাড়তে চায় না, আর এরা তো ছোটো, বুঝতেই পারছো ব্যাপারটা। তো যাই হোক, যতটা তোমাদের শেয়ার করা ছিল শেয়ার করছি। আমি জানি না আমার এই ব্লগগুলোটা কেমন হয়েছে, তো আমি আশা করি তোমরা ভালো হলেও বলবে, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবে। আর এখানে দেখো গান করছে। আর আমি আসলে পুরোটা দেখাতে পারিনি, কিছু মানে তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ এখানে গান আমি ভেবেছি হয়তো বা কপিরাইট আসতে পারে, আমার ধারণা নেই যে আসলে এই সম্পর্কে যে। তো যাই হোক, ওখান থেকে আমি আর কি বাইরে আসছিলাম। তো বাইরে এখানে স্টলগুলো ভালোই লাগছিল আর কি মোটামুটি। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আসলে অল্প সময় ছিলাম, 2 ঘন্টা, মানে কি বলবো, দেখা যায় ওখানে বসেছিলাম জাস্ট ওখানে। আজ বাবুকে যেহেতু রেখে গিয়েছিলাম, তারপরে শুক্রবার, বুঝতেই পারছো ব্যাপারটা, যে জামাই বাসায় থাকে, অফিস থাকে না, তারপরে বাবু থাকে, বাবুরও একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো যাই হোক, দেখো এখানে গান করছে। তো আমি কিছুটা গানের একটু দিয়েছি, মানে সাউন্ডটা একটু দিয়েছি। আমি জানি না এতে কোনো সমস্যা হবে কিনা, তারপরেও দিচ্ছি, দেখা যাক। আর এখানে আছে ম্যাজিশিয়ান, দেখো আমি কথা বলবো না, তো তোমরা ম্যাজিশিয়ানের কথা শোনো। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু মিস করবে না আশা করি, আর স্কিপ করবে না। এইরকম চোখ, তাহলে ম্যাজিক দেখতে সুবিধা হবে। কেমন? চলো, তোমাদের এই আনন্দ মেলায় আমি একটা নোট নিয়ে নিয়েছি।
যে সবার হাত উঠে গেছে, তাই না? এবার হাত একেবারে সোজা থাকবে। আমি সবাইকে বাংলায় বলছি, শুনতে হবে যে আমি 1 বলবো, 2 বলবো এবং 3 বলার সাথে সাথেই হাতে থাকা ডাক টিকিট আমার খাতার দিকে ছুড়ে দিতে হবে। সবাই শুনতে পেয়েছেন? হাত সোজা, রেডি, 1, 2, 4। হাতের পানিটা আইস বা বরফ হয়ে গেছে, যেটাকে উল্টে দিলেও পচে। আর তখন থেকে আমি চলবে না, দাঁড়ালে চলবে না, পাশে। এটা নড়চড় হচ্ছে কি আমার লেভেলের কারণে? কি হ্যালো, চেক, প্রবলেম হচ্ছে। এইরকম একটা কালো কাপড় যেটা ফাঁসি দেওয়ার মুহূর্তে ফাঁসির আসামিকে পরিয়ে দেওয়া হয়, কেন জানো? তারা যেন পৃথিবীর কোনো কিছু আর দেখতে না পায়। তো যাক, আমি আমার চোখ বন্ধ করে নিলাম, আর এইভাবে উপরে নিচে পাশে কোথাও দেখা সম্ভব না। তারপরেও আপনাদের বিশ্বাসকে পোক্ত করার জন্য আমি উপর থেকে কাপড়টাকে এইভাবে নিচে নামিয়ে নিলাম। কেমন? এখন আমার পক্ষে দেখা সম্ভব না, জীবনে প্রথম জাদু দেখাচ্ছি। আমি করলাম কি, ধীরে ধীরে আমার টেবিলের দিকে এগিয়ে গেলাম আর এইভাবে তুলে নিলাম আমার একটা জাদু সরঞ্জাম, যেটা ছিল এই রকম একটা, কি রঙের পালক? লাল রঙের পালক। জীবনে প্রথম জাদু দেখাচ্ছি। আমি সাদা কাগজ দিয়ে এই লাল পালকটাকে খুব ভালো করে ধরে নিয়ে এইভাবে মুড়ে নিলাম। এবার আমি আমার দর্শককে সদর্পে তুড়ি দিয়ে ঘোষণা করলাম যে আমি এখন জুয়েলাইজ হয়ে গেছি। চাইলে এই পালকের রং নিমেষেই পাল্টে দিতে পারি। তো হয়ে যাক বড় একটা হাততালি, কেমন? না না, আমি আপনাদের বলি, আমি আমার জীবনে প্রথম দর্শকদের বলেছিলাম, তারা তুমুল করতালি দিলেন। আমি জুয়েল সাহেবের মতো একটা অঙ্গভঙ্গি করলাম এবং সবাইকে অবাক করে দেখালাম আমার পালকের রং ঠিক এইভাবে। কেমন? সরি, পাল্টে না দিয়ে। কিন্তু আয়োজকরা আপনাদের মতো ছিল না। তারা কি করেছিল জানেন? তারা আমাকে টাই ধরে মঞ্চ থেকে টানতে টানতে নামিয়ে দিলেন, আর সেই যে টাই পরা ছেড়ে দিয়েছে, এখন তো টাই ভুলে গেছি। তো যাক, পরে আমি শিখেছিলাম ম্যাজিকের একটা মন্ত্র আছে। এখন তো বাংলাদেশের সব ছোট্ট বন্ধুরা এই মন্ত্রটা জানো। চলো আমরা একসাথে বলি, ইলি ইলি গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা। এরপর ছু মন্ত্র ছু। এটা শুধু জাদুর মন্ত্র নয়, এই মন্ত্রটা বললে আমরা এইভাবে পালক সহ জীবনের রং পাল্টে দেখাতে পারি, তাই না? আর এখন তো আমি অনেক চালাক, এখন আমি এই ভুল করি না, খুব দ্রুত মন্ত্রটা বলি আর এইভাবে হাত নাড়িয়ে সবাইকে অবাক করে দেখাই যে পাল্টে যাওয়ার অন্য নামই জাদু। কেমন? আর আজকে যদি আমি চালাক না হতাম বা ম্যাজিকের মন্ত্রটা না জানতাম, সবচেয়ে বড় দুর্ভাগ্য অপেক্ষা করতো আপনাদের জন্য, বিশেষ করে এই ভদ্রলোকের জন্য। কারণ তো আপনাদের সামনে লাল পালক আর সাদা কাগজ হাতে জুয়েলার সাহেব জাদু দেখাতেন, আমি রাজীব বসাকে কি জানো, ও তো মুখ দিয়ে খেয়েছে, আমি চাইলে ওর কান দিয়েও পানিটা বের করতে পারি, নাক দিয়েও পারি। এই জন্য নাকটা একটু পরিষ্কার করতে হবে। রাজি আছো? ও রাজি আছে। একটু পেছনে ফিরো। আমারটাও মুছে নিলাম। কেমন? চলো, তোমার নাকটা ঠিক আছে তো? এবার নাকে বসিয়ে দিয়ে আমরা যদি চেষ্টা করি, হ্যাঁ পানি বেরোচ্ছে। শুধু তাই না, আমরা যদি চাই ওর কান দিয়ে এইভাবে কানে বসিয়ে অন্য কানটা ভালো করে যদি এইভাবে রাবিং করি, তাও পানি বের হয়, তাই না? এইভাবে হচ্ছে, এইভাবে করলেও পানি বের হয়, তাই না? আমরা যদি চাই এই কান দিয়েও পানি বের করতে পারি, তখন এই ফাঁকা চোঙাটাকে এই কানে বসিয়ে এইভাবে করতে হবে, তাই না? এইভাবে করতে হবে, ঠিক আছে? কিন্তু আমি জানি যে সে কখনো বায়েজিৎ এইদিকে পানি ছাড়ে না। বায়েজিৎ কোন দিকে পানি ছাড়ে জানো তোমরা? তো যাই হোক, ম্যাজিকটা দেখার পর এই তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। আর এই পাশে যারা মানে ওদের একাডেমির থেকে আর কি খাবার দিচ্ছিল, তো হালকা পাতলা আর কি আইসক্রিম এগুলো আর কি। তো যাই হোক আর কি ওরা খাচ্ছিল আর এখানে অনেক আনন্দ করছিল বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে আর কি। আর কিছু সময় পরেই আমরা কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, আমি যেহেতু ব্লগ ভিডিও নতুন করছি, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের একটা
একটা কমেন্টের জন্য সত্যি বলছি আমি সবসময়ের জন্য অপেক্ষা করি কখন তোমরা কমেন্ট করবে। তোমাদের একটা কমেন্টের জন্য সবসময়ের জন্য আমাকে কিন্তু অনুপ্রেরণা যোগাবে যে ভিডিও করার জন্য। আর ব্লগ ভিডিও তো জাস্ট আমি করিই না, আর যদি তোমাদের অনুপ্রেরণা মানে আমি পাই, আশা করি আবার ব্লগ ভিডিও দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো এখানে আমি চলে এসেছি, মানে আসতে মন চাচ্ছিল না, তারপরে কিন্তু আসতে হয়েছে আর কি। আর এখানে দেখো বায়োস্কোপ, গ্রাম বাংলার বায়োস্কোপ ছিল, অনেক ধরনের ভ্যারাইটিস মানে বাচ্চাদেরকে খেলার ছিল। তো যাই হোক কিছুটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ খুব তাড়া ছিল ওদিন শুক্রবার, যেহেতু পূজা চলে এসেছে, কিছু কেনাকাটা করার ছিল, এই কারণে আমাদের বেরোতে হবে বাসায় যেয়ে রান্না করে। বুঝতেই পারছো বিষয়টা, কারণ আমার বাসায় তেমন রান্না করার কেউ